আমি শিপ্রা মজুমদার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখো আমি এই যে ঝিঙে নিয়ে নিয়েছি। ঝিঙে নিয়ে একটা অদ্ভুত সুন্দর একটা রেসিপি তোমাদেরকে করে দেখাবো। তাহলে দেখো আমি কি দেখাতে চলেছি, চলে এসো আমার সাথে। দেখো আমি বেশ কয়েকটা ঝিঙে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এবারে এইগুলো সমস্ত খোসা ছাড়িয়ে নেবো। ঝিঙেগুলো একটা একটা করে নিয়ে খোসা ছাড়িয়ে নিতে হবে। একটু আধটু খোসা থাকলে কোনো ব্যাপার না, সেটা থাকতেই পারে। আজকের রেসিপিটা ভীষণ সুন্দর টেস্টি একটা নিরামিষ রেসিপি। সমস্ত ঝিঙেটা দেখো আমার খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার এই রকম করে ঝিঙেগুলো একটু বড় বড় করে কেটে নেব। একটু কচি ঝিঙে হলে ভালো হয়। দেখো পুরো ঝিঙেগুলো আমার কাটা হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবারে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরেটা গন্ধ বেরিয়ে গেল সুন্দর। এরপরে দেখো আমি মুগ ডাল ধুয়ে রেখেছিলাম, কাঁচা মুগের ডাল, সেটা আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে। ঝিঙের আমরা নানা রকম আইটেম করে খাই। এই রেসিপিটা তোমরা একদিন করে খেও, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। এটা একদম নতুন ধরনের আইটেম। দেখো ঝিঙের ডালের মধ্যে আমি 1 চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। তোমরা ইউটিউবে নানা রকমের ঝিঙের রেসিপি দেখেছো, আমার মনে হয় এই রেসিপিটা কোনোদিন দেখোনি। দেখো ঝিঙেগুলো, মুগ ডালগুলো আমার ভাজা হয়ে গেল। এবার ঝিঙেগুলোকে আস্তে আস্তে সমস্তটা ছেড়ে দেব। ঝিঙেগুলোকে পুরোটা ছেড়ে দিলাম। এবার ওপর নিচ সুন্দর করে নেড়ে চেড়ে নিতে হবে। এবারে আমি একটা ঢাকনা দিয়ে রাখবো। বিশেষ করে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমাকে ঢাকনা দিয়ে দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করে নিতে হবে। আর একটা দেখো মিক্সিং জারের মধ্যে আমি 3 চামচ পোস্ত নিয়ে নিলাম আর কালো সর্ষে নেব অল্প একটু। আর 2টো কাঁচা লঙ্কা নিলাম। এটা দিয়ে আমি পেস্ট করে নেব সর্ষে পোস্তটা। এদিকে দেখো ঝিঙেটা ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে কিছুটা বেশ জল বেরিয়েছে। এই সময় আঁচটা তোমরা সিম করে রাখবে। সিম করে রাখলে অনেক জল বেরোবে, তাতে মুগ ডালটা সেদ্ধ হয়ে যাবে আর ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো দিলাম, ছোট 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে ওপর নিচ নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখো আমি কিছুটা মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। এর পরিবর্তে তোমরা গরুর দুধও দিতে পারো। এইটা দুধ দিয়ে করলে বেশি ভালো লাগে, মানে মিল্ক পাউডারই হোক বা গরুর দুধই হোক, এটা দিয়ে ভালো লাগবে।
এর মধ্যে কাজু বাদামটা খাটবে না। দেখো আমি ভালো করে মিল্ক পাউডারটা গলিয়ে নিলাম, ভালো করে সুন্দর করে নাড়াচাড়া করে লাম্পসগুলো সব ভেঙে নিলাম। এবার যে সর্ষে পোস্তটা ছিল বাটা, সেটা আমি ঝিঙেটার মধ্যে অ্যাড করে দিলাম। সর্ষে পোস্তটাকে দিয়েও আমি সুন্দর করে ওপর নিচ নাড়াচাড়া করে নেব। সর্ষে পোস্তটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, কাঁচা ভাব চলে গেছে। আর এইদিকে দেখো মুগ ডালও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে একটু দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একদম যে গলে যাবে সেটা কখনো করবে না, মুখে পড়বে সেই রকম সিদ্ধটা করবে। দেখো সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর। তাই তোমাদের কাছে আরেকবার রিকোয়েস্ট করছি, তোমরা এই আইটেমটা করে খেও, তোমাদের খুব ভালো লাগবে। এরপরে আমি মিল্ক পাউডারটা দিয়ে দিলাম, যেটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। অদ্ভুত সুন্দর একটা টেস্ট হয় এই জন্যে। আমার যত কাছের দূরের বন্ধু আছো, তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও। আর যদি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলে, তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, তোমরা যেন কেউ স্কিপ করবে না। দেখো কত সুন্দর কালার হয়েছে, কত সুন্দর তেল বেরিয়ে এসছে। কষানোটা পুরো কমপ্লিট, রান্নাটাও পুরো কমপ্লিট হয়ে গেছে। তাহলে ফাইনাল লুকটা তোমরা দেখে নাও। অদ্ভুত স্বাদের ঝিঙের দিয়ে যে আমি মুগ ডাল দিয়ে যে রেসিপিটা করলাম, তোমরা অবশ্যই একবার করে খেও। এই রিকোয়েস্টটা আরেকবার করলাম। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, কেমন? টাটা। পরবর্তী এপিসোডে আবার দেখা হচ্ছে অন্য রেসিপি নিয়ে।